হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কার সং। আমি আপনার কাছে এমন গান দেখাতে চাই যে গানগুলো গাড়ির ভিডিওর জন্য ভাইরাল হয়েছে। তো ওয়ার্ল্ড ভাইরাল এই ফেমাস গানগুলোর জন্য অবশ্যই 10,000 লাইক চাই। তো চলুন তাহলে শুরু করা যাক। এটি হলো পুর্তরিকান র্যাপার ডন ওমরের গান ডানজা কুড্রো। এই গানগুলো বছরের পর বছর ধরে গাড়ির ভিডিওগুলোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়ে আসছে। গাড়ি গানের কথা শুনলে আমার বিশেষ করে সারেনার সাফারি গানের কথা মনে পড়ে। যদিও এটি কোনো গাড়ি গান নয়। এরপর আরাশের বড় বড় গানটি। আরাশ হলো 90s এর পোলাপানের কাছে ইমোশন। হ্যাঁ, এই গানের নাম ওয়ান নাইট ইন দুবাই। এই গানের মাধ্যমে লাক্সারিয়াস জীবন যাপনের দৃশ্যগুলো দেখানো হয়। সো এনিওয়েজ এরপর বুরাক বালকানের গান ফিহা। এই গানটি কিভাবে ভাইরাল হয়েছে কার ভিডিওগুলোর মাধ্যমে সেটা আপনারা ভালো করেই জানেন। আচ্ছা, যেহেতু কার সঙ্গের কথা বলছি সেহেতু আমাকে ফোরকান ফয়সালের গান দেখাতেই হবে। হ্যাঁ, ফোরকান ফয়সাল মানেই হলো কারশো গান। এরপর হচ্ছে রোমানিয়ান মিহাতে পিছুর গান লো। হ্যাঁ, এই গানটির ভিডিওতে 60 মিলিয়ন ভিউ রয়েছে। হ্যাঁ, এই গানটি অনেক সেট এবং ইমোশনাল একটি গান। সো গাইস, এরপর হচ্ছে ব্রাজিলিয়ান ওলাক এবং নরওয়ের এলেনোকারের গান হেডলাইট। হ্যাঁ, এই গানের ভিউ অলমোস্ট 150 মিলিয়ন। ডিজে অলক ফ্রি ফায়ারের সাথে যুক্ত হয়ে জনপ্রিয় হয়েছিলেন, এখন আমার এলেনোকারের সাথে। সো গাইস, আপনি কি এলেনোকার নাকি ডিজে অলকের ফ্যান? কমেন্টে জানাবেন। আর কে কে ফ্রি ফায়ার খেলেন সেটা কমেন্টে জানাবেন। এরপর মরক্কান নাজোয়া ফারুক এবং তুর্কির ইউসুফ একসগুলোর গান কালোনি। হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে 170 মিলিয়ন। এই গানটি ভাইরাল হওয়ার মূল কারণ মুভির কার ভিডিও সিনগুলোর জন্য। আর হ্যাঁ, ইউসুফ একসগুলো বেশিরভাগ গানেই গাড়ির ভিডিও ব্যবহার করে থাকে, যেমন হায়াতি। মুজবিটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এন্ড এনগেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো ফিলিংকো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট। এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মুজবিটে সবার জন্য কিছু না কিছু আছে। এখানে বিকাশ নগদ প্রোডাক্ট ইউপাই আর অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে ইজি এন্ড সিকিউর ডিপোজিট উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24/7 अवेलेबल টু হেল্প ইউ আউট। আপনি এবার লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এন্ড প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। তো এখন আমি আমার প্রিয় একটি গান শোনাতে চাই আপনাদেরকে। হ্যাঁ, সেটা হলো মাই বেবি। সো গাইস, এরপর তুর্কি ডিজে কান্তি ক্রোকিওডাফ এন্ড শ্যানপলের গান টেরিয়াকি বয়েস। হ্যাঁ, এই গানে ভিউ রয়েছে 340 মিলিয়ন। ডিজে কান্তিকের গান মানে চমৎকার বেস মিউজিক। তবে আমার কাছে ডিজে কান্তিকের বলিউড সেনাই গানটি ভালো লেগেছে। কিছু কিছু গান শুধু মিউজিকের কারণেই ভাইরাল হয়। এনিওয়েজ, এরপর হচ্ছে নেদারল্যান্ডের কি টাইপের গান ইন মাই হেড। হ্যাঁ, এই গানে ভিউ রয়েছে অলমোস্ট 400 মিলিয়ন। এই গানটি আমি নতুন শুনেছি, যদিও পুরনো একটি গান। গানটিতে অন্যরকম একটি স্বাদ রয়েছে, মানে পুরোই মজাদার। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন।
সো এনিওয়েজ গাইস, এরপর সে আমেরিকান র্যাপার বুস্টা রাইমাসের গান টাচ ইট। হ্যাঁ, গানের ভিউ 500 মিলিয়ন হলো, গানটি আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। সো গাইস, তারপর হচ্ছে পাকিস্তানের ইমরান খানের গান স্যাটিসফাই। হ্যাঁ, উক্ত এই গানটির ভিউ রয়েছে 1 বিলিয়ন প্রায়। এশিয়ান মহাদেশ থেকে এরকম ওয়ার্ল্ড ওয়াইড গান তৈরি করা যায়, সেটা ইমরান খান দেখিয়ে দিয়েছেন। ইমরান খান শুধু এটাই নয়, এমপ্লিফায়ারের মতো হিট গান তৈরি করেছে। ইমরান খানের 10 থেকে 15 বছর আগের গানগুলো উড়াদুরা চলতেছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে 800 মিলিয়নের উপরে, যা বলা চলে চরম একটি হিট গান। সো গাইস, এরপর নাম্বার 1-এ রয়েছে লিনকিন পার্ক, মেলেনজি এন্ড টমি প্রফিটের গান ইন দি ইন্ট। এই গানটিতে গাড়ি দিয়ে পাহাড় পর্বত দেখিয়ে ভিউ পায় 1.1 বিলিয়ন, যা গাড়ি গানগুলোর মধ্যে সেরা। সো গাইস, আজকের পর আপনাকে কতটুকু এন্টারটেইন করতে পেরেছি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।